নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। মাঝের কটা দিন একদমই ভিডিও দিতে পারিনি। তোমরা অনেকেই আমার খোঁজ নিয়েছো যে দিদি তুমি কেমন আছো। আমি ভালো আছি, তবে মাঝে খুবই ব্যস্ত ছিলাম, যে কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি। আজ হচ্ছে গোটা ষষ্ঠী, সেই জন্য সকাল থেকে উঠে নিজের মতন একটু টাইম কাটিয়ে যাব নিচে। আজকে প্রচুর কাজ আছে। মামা এখনো ঘুম থেকে ওঠেনি, যে কারণে সকাল সকাল উঠে আমি নিজের কাজটুকু না খুব ভালোভাবে কমপ্লিট করতে পারি। আজকে অনেক দিন পর টিফিনে বানাবো খিচুড়ি। শীতকালে খিচুড়ি বানাতে আমার প্রচণ্ড ভালো লাগে। খাওয়ার থেকে বেশি আমার সবজি কাটতে এবং সবজি রান্না করতে প্রচণ্ড ভালো লাগে। এদিকে মাম্মামের দুধটা জাল দিয়ে নিচ্ছি। আর সকালে আজকে হয়েছিল পিঠে, তো সবাই একটা দুটো করে সকালবেলা পিঠে খাওয়া হয়েছে। মাম্মামকে এই কটা দিন স্কুলে পাঠাবো না, যেহেতু বাড়ি প্রচুর কাজ আছে, সামনে যেহেতু বাড়ির ছেলের বিয়ে। আগের ভিডিওতে আমাকে কমেন্ট করেছিল সাথী লিগেছে, একদম তাই। এই 2 বছর যতটুকু বুঝেছি, যত মানিয়ে নেব তত চাপিয়ে দেবে, তাই কোনো কিছুই বেশি মানিয়ে নিই না। আমরাই সবকিছু মেনে নেব, এটা কোথাও লেখা নেই। একদমই তুমি ঠিক কথা বলেছো। ছেলেদের থেকে মেয়েদের ধৈর্য শক্তি অনেক বেশি, তবে তারও একটা সীমা আছে। তুমি যত সহ্য করবে, যত তুমি মানিয়ে নেবে, তত তোমার ওপরে অন্যায় হবেই। তুমি কিছু বলছো না বলে এমনটা নয় যে তুমি কিছু বলতে পারো না। আমরা মেয়েরা সংসারে থেকে কিছু বলি না, কারণ মানুষ খারাপ বলবে, আজ লোকে কি বলবে, কাল লোকে কি বলবে, এই ভয়তে আমরা কিছু বলি না। আমার সংসারটা যাতে ভালো থাকে। কিন্তু ছেলেরা কিন্তু এটা ভাবে না। ছেলেদের মাথা গরম হয়ে গেলে তাদের মা বাবার ওপরে কখনোই দেয় না, সমস্ত কথা শুনতে হয় বাড়ির বউদের। আমি বলবো সব কিছুর একটা ধৈর্য, সব কিছুর একটা শেষ থাকা উচিত। তোমার যখন ধৈর্যে পারবে না, তুমি লজিক দিয়ে কথা বলবে। আমি অন্যায়কে কখনো প্রশ্রয় দেব না। আমার ভুল হলে আমি মাথা নত করব, তবে আমি অন্যায়কে প্রশ্রয় দেব না। অন্যায়কে প্রশ্রয় দেওয়া মানে যে অন্যায় করছে তাকে আরও একবার সুযোগ দেওয়া। তো আমি প্রথমেই বলছি, যে অন্যায় করে এবং যে অন্যায় সয় সে সমানভাবে দোষী। সংসারে থাকতে গেলে সব কিছু মানিয়ে নিতে হয়, সবই বুঝি, কিন্তু যেটা অন্যায় সেটা তোমাকে বলতেই হবে। আর কথায় আছে না, সত্য কথায় তিক্ততা বেশি। তো তুমি যখন সত্য কথা বলবে, তখন তুমি লোকের কাছে তিতো হতে শুরু করবে। আর তিতো হয়ে থাকাই ভালো। চিনি তো সবাই ইউজ করে, তিতো কিন্তু খুব কম মানুষই ইউজ করে, তাই না? তো তোমাকে তখন ইউজ করা বন্ধ করবে সেই অপরাধী মানুষগুলো। আমি পার্সোনালি আমার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কথার সাথে আপনাদের কথা নাও মিলতে পারে। এদিকে সোমাশ্রী আমাকে কমেন্ট করেছে, ভিডিওটা দারুণ হয়েছে, থ্যাংক ইউ, এইভাবে আমার পাশে থেকো। মনীষা হাজরা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিওগুলি দেখতে ভীষণ ভালো লাগে, থ্যাংক ইউ, এইভাবে আমার পাশে থেকো। এদিকে কোয়েল বিশ্বাস আমাকে কমেন্ট করেছে, অনেক ভালো লাগলো। মৌ লাইফস্টাইল দিদি আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো। তো থ্যাংক ইউ কোয়েল, থ্যাংক ইউ মৌ, এইভাবেই আমার পাশে থেকো। রাখি মণ্ডল অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো রূপকথা, অনেকদিন পর তোমার ভিডিও দেখলাম, থ্যাংক ইউ দিদিভাই। পূর্ণিমা লাইফস্টাইল অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিও প্রথম দেখলাম বনু, ভালো লাগলো, থ্যাংক ইউ। আর এইভাবে আমার পাশে থেকো, আর তুমি যদি রোজ কমেন্ট করো আমার খুব ভালো লাগবে। সোনা অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদি তোমার ভিডিও দেখলাম, খুব সুন্দর হয়েছে। আমি আমার ছোট্ট মিষ্টি আসার আগে থেকেই ব্লগ শুরু করেছি, তবে তোমার মতন এত সুন্দর হয় না। তুমি খুব ভালো থেকো, তুমিও ভালো থেকো। একদিনে কোনো কিছুই হয় না, অভ্যেস হয়ে গেলে দেখবে তুমিও পারফেক্ট করছো। ভিডিও রানিং রাখো, ব্লগ শুরু করো, দেখবে আস্তে আস্তে আইডিয়া চলে আসবে। এদিকে সোহিনী আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে, উপভোগ করলাম, খুব ভালো থেকো, তুমিও খুব ভালো থেকো, এইভাবেই আমার পাশে থেকো। অঞ্জলি দাস দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো ভিডিওটা, তো থ্যাংক ইউ, এইভাবে আমার পাশে থেকো। নন্দিনী দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও হয়েছে দিদিভাই, মাম্মামের জন্য অনেক ভালোবাসা রইল, ড্রেসটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। সিক্রেট ব্লগার তাইবা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, প্রত্যেকটা ভিডিওর মতন এই ভিডিওটাও সুন্দর হয়েছে, তো থ্যাংক ইউ তাহিবা, এইভাবে পাশে থেকো। নবনীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার কথা আর কাজ খুব সুন্দর, খুব ভালো লাগে আমার, ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো, তুমিও ভালো থেকো দিদিভাই, আর এইভাবে এই ছোট্ট বোনটার পাশে থেকো। প্রত্যেকটা মুহূর্তে আমার লাইফে যা হয় আমি তোমাদের কথা বা তোমাদের কমেন্টের মাধ্যমে সেগুলোকে প্রকাশ করার চেষ্টা করি। তো একটু সাপোর্ট তোমাদের আমার প্রয়োজন। তো তোমরা পাশে থাকলে আমি সবসময় মোটিভেট হয়ে সংসারের মধ্যে দিয়ে তোমাদের সাথে হাসি মজা করে থাকতে পারবো। আজকে যেহেতু গোটা ষষ্ঠী, সমস্ত কিছুই তো গোটা আমাকে খেতে হবে ছটা করে। আর এদিকে যে চচ্চড়িটা করব তার জন্য কিন্তু সবজিগুলো কেটে নিচ্ছি। তো এই চচ্চড়ির মধ্যেই ওই সিদ্ধ সবজিগুলো দিয়ে দেব। এদিকে অনু ব্লগ থেকে অনুদি আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারি দিদিভাই, বেশ ভালো লাগে, রোজ ভিডিও দেবে,
আর মাম্মামের ড্রেসটা খুব সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ, এইভাবে আমার পাশে থেকো। প্রথমে ভাবলাম আজকে স্নান করেই চা খাবো, তো যেহেতু ওষুধ খেতে হবে সেজন্য একটু চা খেয়ে ওষুধ খেয়ে তারপরে গেছিলাম স্নান করতে। স্নান করে এসে এদিকে আলতা পরে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। রত্না ভৌমিক অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে তোমার ভিডিও দেখলে দেখতে ইচ্ছা করে। তো থ্যাংক ইউ, এইভাবে আমার পাশে থেকো। শাবনুর অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদি তোমার বিরিয়ানি রেসিপিটা দিও আর বিরিয়ানির চালটার নাম বলো। আচ্ছা, অবশ্যই আমি বিরিয়ানি তো রিসেন্ট বানাবো, তখন আমি কি চাল ইউজ করি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। এদিকে আমার 6টা কুল দিয়ে টমেটো চাটনিও হয়ে গেছে, আর মেন যে চচ্চড়িটা সেটা একটু পরেই আমি বসাবো। স্নান কমপ্লিট করে নিয়েছি আর এখন এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে। পুজোটাও হয়ে গেছে আর এখানে গোটা সিদ্ধর এই যে সব কিছু আমি সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারের মধ্যে দিয়ে। তারপরে চাটনিটা হয়ে গেলে তারপরে আমি চচ্চড়িটা বসাবো। তো আজকে আপনাদের সামনাসামনি এসে একদমই কথা বলার সময় পাইনি, তো এখন এসে আমি একটু মানে রান্নার মাঝে মাঝে এসে আপনাদের সাথে কথা বলছি। মাম্মাম ওখানে বসে ফোন দেখছি, মাম্মামকেও স্নান খাওয়ানো সমস্তটা হয়ে গেছে। সকালেতে খিচুড়ি করেছিলাম আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন শুকনো লঙ্কা আনতে হবে, শুকনো লঙ্কা দিয়ে ওই চচ্চড়িটা করবো। চলো দেখতে থাকো। বিনিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে পুরো ব্লগটা, তোমার জন্য অনেক ভালোবাসা রইল। আমার ব্লগগুলো কেমন হয় দেখে জানিও। অবশ্যই জানাবো আর কন্টিনিউ ব্লগ করতে থাকো। দেখবে ব্লগ করতে করতে তোমার মধ্যে অনেক কিছু আইডিয়া আসবে, তোমার কাজের এক্সপিরিয়েন্স বাড়বে। তো এদিকে শিরিন আমাকে কমেন্ট করেছে খুব ভালো হয়েছে দিদিভাই ব্লগটা, আগের ব্লগে কমেন্ট করেছিলাম তুমি আমার কমেন্টটা পড়লে না কেন। তো মিস হয়ে যায় জানো তো মাঝে মধ্যে, তো রাগ করো না, এবার থেকে প্রত্যেকের কমেন্ট পড়ার চেষ্টা করব। অনেকের কমেন্ট আজকে পড়তে পারলাম না, নেক্সট ব্লগে অবশ্যই পড়ব। কেউ প্লিজ রাগ করবেন না। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে এই টেবিল ম্যাটগুলো আমি কোথা থেকে নিয়েছি। এগুলো মিশো থেকে নেওয়া এবং প্রচণ্ড ভালো দিয়েছে। কেনার সঙ্গে সঙ্গে তো বোঝা যায় না, তো আমি ইউজ করেই তোমাদেরকে বলছি এগুলো প্রচণ্ড ভালো। এদিকে সমস্ত কাজবাজ গুছিয়ে জলটাও ভরে নিলাম। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।